জি, আমরা শুনছিলাম খাগড়াছড়িতে বেশ কয়েকটি নদীর পানি নামা শুরু হয়েছে। আপনি যেখানে রয়েছেন কি অবস্থা দেখছেন জানাবেন। গত ৪ দিনের টানা বর্ষণে রাঙামাটির বেশ কিছু এলাকা পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং আহ, বেশি আসলে তেমন কোনো ভয়াবহ কোনো ঘটনা ঘটেনি। যেটি সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করছে সেটা হচ্ছে যে নিম্ন অঞ্চল যে সিঁড়ি প্লাবিত হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি প্রায় ৩০ গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছে। সেখানে সব মিলে প্রায় ২,৫০০ মানুষ এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। জেলা পরিষদ সূত্রে আমরা এটা জানতে পেরেছি। আমি রয়েছি রাঙামাটি শহরের একটি আশ্রয়কেন্দ্রে, যারা ভূমিধসের কারণে এখানে অবশ্যই এখানে এসে আশ্রয় নিয়েছে। রাঙামাটি শহরের সব মিলিয়ে এখন পর্যন্ত জেলায় প্রায় ৪,৫০০ মানুষ এখন মতো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। জেলা প্রশাসন সূত্রে আমাদের জানানো হয়েছে প্রায় ১০০-র বেশি ১০টি উপজেলায় প্রায় ভ্রমণের খবর তারা আমাদের জানিয়েছে। রাঙামাটির বাগাইছড়ি সড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকা ভেঙে যাওয়ায় রাঙামাটি বাগাইছড়ির সাথে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া গতকালকে বিদ্যুতের পিলার হেলে পড়ে প্রায় রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো শহর। এছাড়া রাঙামাটির জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি রাঙামাটিতে এখন পর্যন্ত যেসব মানুষজন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে তাদের প্রত্যেকের জন্য ৩ বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এবং যারা আশ্রয়কেন্দ্রে এসছে তারাও আসলে বলছেন যে তারা এই ঝুঁকি নিয়ে বাস করাচ্ছে, তাদের এই জায়গাগুলো যদি নিরাপদ করে দেওয়া হয় তারা সেটি সরকারের কাছে প্রথম দাবি জানিয়েছেন। গতকাল রাঙামাটির বেশ কিছু আশ্রয়কেন্দ্রে রাঙামাটির সংসদ সদস্য ঘুরে বেরিয়েছেন, খাবার বিতরণ করেছেন। আজকেও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার বিতরণ করবে বলে আমাদের জানানো হয়েছে। যে জেলা প্রশাসক নাজমা আশরাফি একটি বিষয়ে গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছেন, যেহেতু এখন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে গত কয়েকদিনের তুলনায়। গতকাল এবং আজকে এখন পর্যন্ত ভারী বর্ষণ হয়নি। তো এই সময়টাতে যাতে কেউ যাতে আশ্রয়কেন্দ্রে ছেড়ে যাতে কোনোভাবে ঘর বাড়িতে না যায়। কারণ আবহাওয়া দপ্তরের তথ্য মতে আরো বেশ কয়েকদিনে বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে এবং ভারী বর্ষণ হওয়ার ঝুঁকি থাকতে পারে। ভারী বর্ষণ হলে পাহাড় ধসের ঝুঁকি থাকতে পারে। যার ফলে রাঙামাটিতে যেহেতু পাহাড়ি এলাকা মানুষ বসবাস করে, সেক্ষেত্রে প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে একটা আশঙ্কা রয়েছে। নাজমা আশরাফি একটু বারবার জোর দিয়ে বলছেন যারা আশ্রয়কেন্দ্রে আছেন যাতে কোনোভাবে যাতে তারা ঘরে ফিরে না যান, তাদের জন্য খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এবং বাঘাইছড়ির বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই, সেখানে প্রায় ৩০টি গ্রাম এবং রাঙামাটি বাঘাইছড়ি পৌরসভার ৯টি ওয়ার্ড একদম পানিতে এখন পর্যন্ত তলিয়ে আছে এবং ৮টি ইউনিয়নের বেশিরভাগই এখনো পর্যন্ত মানুষ পানিবন্দী অবস্থায় বাস করছে। সব জায়গাগুলোতে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি বলে সেখানকার মানুষ আমাদের কাছে অভিযোগ করেছে। তবে উপজেলা প্রশাসন থেকে বলছে দুর্গমতার কারণে এবং হচ্ছে ব্যাপক এলাকা পানিবন্দী হয়ে যাওয়ার কারণে এখন পর্যন্ত সব জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি এবং তাদের সাথে যারাই যোগাযোগ করছে তারাই সেখানে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন বলছেন। এবং বাঘাইছড়ি প্রশাসন একটি বারবারই জোর দিচ্ছেন সব জায়গায় ত্রাণ পৌঁছানো হবে, একটু সময় দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছেন। মিলা এই ছিল রাঙামাটি থেকে সবশেষ তথ্য আমার কাছে। জি, ধন্যবাদ আপনাকে।